তো আমাদের কালো কালার যেগুলো আছে সেগুলো স্বাভাবিক, বি সি ডি ই এফ জি আই এল এম এন এস ইউ এক্স ওয়াই স্বাভাবিক। আর নীল যেগুলো আছে সেগুলো দুই ভাবে পড়া যায়। যে প্রথমটা আছে হচ্ছে এইচ, এটাকে যেরকম এইচ বলা যায় তেমনি হেইচও বলা যায়। হেইচ হয় একার, হেইচ হেইচও বলা যায়। আবার এটাকে যেরকম আর বলা যায়, আর স্বরে র আর, তেমনি বলা যায় রটা বাদ দিয়ে শুধু আটা একটু মোটা করে আর এটাকে আমরা যেরকম বলি সাথে জিও বলতে পারি, জি জয় শিকারে জি, জিও বলা যায় এটাকে, এই আর কি। তো একটা হচ্ছে এইচ এইচ, আর একটা হচ্ছে আর একটা হচ্ছে জেড জে, এই। আর লালগুলোতে একটু উচ্চারণ, এটা আমরা পড়েছি এ, এ না পড়ে একটুখানি এর পরে ই দেবো হালকা, এ এ। এরপরে হচ্ছে জে জে, এরপরে হচ্ছে খে, ক এবং খ এর মাঝামাঝি আমরা পড়েছি কে, কে না পড়ে খে খে। এরপরে হচ্ছে ও, আমরা শুধু ও পড়েছি, ও না পড়ে ও। আমাদের এরকম ও ও আছে বাংলায়, তো সেরকম ও। এরপরে হচ্ছে ফি, ফি প এবং খ এর মাঝামাঝি, ফি। এরপর হচ্ছে কিউ, কিউ ক এবং খ এর মাঝামাঝি। এরপর হচ্ছে থি, ক এবং খ এর মাঝামাঝি, থি। এরপরে ভি, ভি মানে আমরা দুই ঠোঁটটাকে লাগাবো না, একটু ফাঁকা রাখবো, ভি ভি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা করেছি ডব্লিউ বা ডাব্লিউ, এরকম না বলে ডবল ইউ, ডবল ইউ দেখতে যদি ডবল ভি এর মতন, তবে বলবো আমরা ডবল ইউ। এরপরে হচ্ছে জেড, জেড এ জে কে ও পি কিউ পি ভি ডাবল ইউ জেড। এটাকে সবাই বুঝতে পেরেছেন? এখানে কারো অস্পষ্ট আছে? থাকলে বলেন যদি কারো কোনো অস্পষ্ট থাকে। জি স্যার, আর যদি আরেকবার বলতেন আর কি। আচ্ছা, ওটা আর আর কি বলতে চাচ্ছ? জি, আরেকবার আরেকবার বললে ভালো হতো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যদি কারো ওই পাশ থেকে আওয়াজ আসে তিনি মিউট করে রাখবেন, নাহলে ক্লাসে একটু সমস্যা হয়, অন্যদের সমস্যা হয়। তো কথা বললে আনমিউট করে কথা বলবেন, এরপর আবার মিউট করে দিবেন। আচ্ছা, আবার বলছি আমি, এ জে কে ও পি কিউ পি ভি ডাবল ইউ জেড। এ জে কে ও পি কিউ পি ভি ডাবল ইউ জেড। আচ্ছা, আজকে নতুন এসেছেন এরকম একজন আনমিউট করেন, আজকে নতুন এসেছেন। জি। জি, আপনি একটু শোনান। জি, আমি নতুন বলছি। জি জি, শুনছি একটু দেখুন। এই এই বুঝেছেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। জি। এ জে কে টি ভি ডবল ডবল ভি আচ্ছা, জে। আবার 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 একটু বলবেন শুরু থেকে আবার। জি। এ জে কে ও পি ও না, কিউ ও ও। ও ও পি হুম কিউ হুম টি হুম ভি হুম। ডবল ভি জেড। আরেকজন যে নতুন আসছেন একটু শোনান। আমি শোনাবো। জি, শোনান। এ এ জে এ জি কে এ জি এ কে ও
পি কিউ ডাব্লিউ, আচ্ছা এটা রয়ে গেছে, টি ভি ডাব্লিউ জেড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন সামনে আমি আমাদের শোনাবো স্যার। আচ্ছা হ্যাঁ শুনান। এ জে কে ও পি কিউ ডাব্লিউ বি টি বি ডাব্লিউ জেড। আচ্ছা আর কেউ আছেন? এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করুন। আচ্ছা, নতুন করে এটা আমরা বর্ণমালা শিখলাম। এখন হচ্ছে আমরা আমাদের সম্বোধন করার জন্য আমাদের যে প্রোনাউন গুলো আছে, মানে আমি, তুমি, এই যেগুলো আছে এগুলো আমরা শিখবো এখানে। আচ্ছা, তো এখানে প্রথম ধরনের প্রোনাউন এর তালিকা, আমরা এরকম 5 ধরনের প্রোনাউন পড়বো, সেগুলো সামনে। আপাতত আমরা এই প্রোনাউন গুলোই পড়বো। আচ্ছা, এটা হচ্ছে আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে। তো দুইটা একসাথে পড়ি, হি, সি, সে। উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে। উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এটা সবাই বুঝতে পারছেন? এটা দে সাথে দে না বলে, যেরকম বাংলা ভাষা আমরা বলি এটা দে আমাকে, তো ওই দে না বলে দেই, একটুখানি একার রস্য ই, হালকা রস্য ই, দে। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এখানে কারো কোনো প্রশ্ন আছে? আনমিউট করে বলতে পারেন। জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তো এটা সবাই মুখস্থ করবেন। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। সবার মুখস্থ আছে, এরপরে আবার মুখস্থ করবেন। মুখস্থ থাকলেও মুখস্থ করবেন। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এরকম ভাবে মুখস্থ করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে শব্দগুলো আছে, একটা পৃষ্ঠা শব্দ আছে, সবগুলো শব্দ আপনাদের মুখস্থ করা লাগবে, প্রত্যেকটা শব্দ। আচ্ছা, আমি শব্দগুলো বলছি, কারো উচ্চারণে যদি থাকে সে আমাকে জিজ্ঞাসা করবেন সেটা। ইট, খাওয়া, টিটা একটু ঠকের মতন উচ্চারণ করবেন। ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া। রিড, পড়া। রাইট, লেখা। রাইট, লেখা। বাই, কেনা। বাই, কেনা। সেল, বিক্রি করা। সেল, বিক্রি করা। গিভ, দেওয়া। গিভ, দেওয়া। টেক, নেওয়া, টেক না, একটু টেক। টেক, নেওয়া। মেক, তৈরি করা। মেক, মেক না বলে মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা। বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। এখানকার যে টিটা আছে, এই টিটা ঠয়ের মতন উচ্চারণ হবে না, কারণ টির পূর্বে যখন এস, সি বা এক্স থাকবে, সি, এস, এক্স, এই তিনটা যদি আসে তাহলে তখন টিটা ঠয়ের মতন উচ্চারণ হবে। ডিস্ট্রয়, ডিস্ট্রয় টয়ের মতন উচ্চারণ হবে, মানে ঠয়ের মতন উচ্চারণ হবে না। আচ্ছা, তো এই শব্দগুলো কারো কোনো সমস্যা আছে এই শব্দগুলোর মধ্যে যে কোনো উচ্চারণ, বা আমার না, আবার বলে দেওয়া লাগবে? নেই নেই। আচ্ছা, এগুলো একেবারে সহজ করা, এগুলো সবাই আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে আবার নতুন করে লার্ন, শেখা। লার্ন, শেখা। টিচ, শিক্ষা দেওয়া। টিচ, শিক্ষা দেওয়া। বিট, মারা। বিট, মারা। ফরগিভ, ক্ষমা করা। ফরগিভ, ক্ষমা করা। গো, যাওয়া। গো না, ডাইরেক্ট গো, আমরা তখন গো বলে গো না, একটু ওকার দিয়ে গো, যাওয়া। কাম, আসা। কাম, আসা। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড, দাঁড়ানো। সিট, বসা। ডু, করা। স্টপ, থামা। উইন,
জয়লাভ করা, লুজ হারা। আচ্ছা, এইগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে এই কয়টার মধ্যে? না, নাই। জি না। যদি কারো থাকে বলতে পারেন, কোনো নেই, আমি বলে দেবো। অথবা যদি না বুঝেন, যে অর্থগুলো বুঝতে পারতেছেন না বা কোনো সমস্যা, যে কোনো সমস্যা বলতে পারেন আমাকে। জি স্যার, না সমস্যা নাই, কিন্তু এই ক্লাসটা কি তারপরে এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না কি? জি জি জি, যে রেকর্ড হচ্ছে দিয়ে দেবো। জি জি, ঠিক, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, এ খেলা, এ খেলা, স্টাডি অধ্যয়ন করা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ওপেন না বলে ওপেন খোলা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, ক্লোজ বন্ধ করা, আক প্রশ্ন করা, প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া, আনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, হার্ম এটা হচ্ছে হার্ম ক্ষতি করা, হয় আকার ময় রে, হার্ম, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, হেট ঘৃণা করা। এরপরে ক্রাই কাদা, ক্রাই কাদা, লাফ হাসা, ক্রাই কাদা, লাফ হাসা, ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া। এটা হচ্ছে লাফ, লয় আকার ফ, লাফ, লাফ হাসা। আর চন্দ্রবিন্দুটা এখান থেকে বাদ যাবে, শুধু হাসা হবে, চন্দ্রবিন্দু ছাড়া হাসা। ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা, এল বাদ, মানে উচ্চারণে আসবে না। ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। আচ্ছা, এই পুরো এক পৃষ্ঠার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে শব্দগুলোর মধ্যে? যার সমস্যা সমস্যা জি আছে? স্যার, লাস্ট লাস্টে যেটা আছে ওয়ার্ক, ওয়াক ওয়াক যেটা আছে স্যার, ওয়াক হাঁটা, এটাতে ওয়াক জি জি, এল যেটা আছে, এল এটা বাদ যাবে, এটা কি কোনো আছে এটার? মানে বুঝলাম না। এল বলছেন যে ওয়াক, ওয়াকের মধ্যে এল, এল বাদ যাবে। হ্যাঁ, এটা এটার মধ্যে কোনো কিছু, কোনো এটা এটা কোনো আচ্ছা, আছে নিয়ম কিনা? কানুন দেখুন, জি জি, ভাষার নিয়ম মধ্যে, কানুনটা। আচ্ছা প্রথম কথা হচ্ছে ভাষার মধ্যে অনেক নিয়ম কানুন আছে। দেখুন, ভাষার মধ্যে অনেক নিয়ম কানুন আছে, প্রত্যেকটা ভাষার মধ্যে। কিন্তু আমরা এখানে তো শিখবো হচ্ছে স্পোকেনটা, সেই জন্য আসলে নিয়ম কানুনের দিকে বেশি যাব না আমরা। মুখস্থ করে করে, যেটা যেমন করে আছে এরকম করে মুখস্থ করে করে আমাদের বাক্য বানানোর যে ফর্মা গুলো আছে, এসব ফর্মা টর্মা আসসালামু আলাইকুম। বলে আমার এভাবে প্রশ্ন আমরা হলো ওই শিখবো আসলে জায়গার নিয়ম মধ্যে কানুন এগুলো আসলে লাস্ট মাথায়। ওয়ার্কটা, আচ্ছা, শরীফ চৌধুরী ভাই, জি আপনাকে আমি আনমিউট করে লাস্ট দিচ্ছি, মিউট ওয়ার্কটা করে হলো দিচ্ছি বারবার, আপনি বারবার শুধু আনমিউট করছেন কেন পরে পরে? মানে কারো কোনো কথাবার্তার আসলে তো ওটা আনমিউট করে দিবেন, ক্লাসে সমস্যা হয়। আচ্ছা, এই জন্য আমরা হচ্ছে নিয়ম কানুন খুব একটা না জেনে, মানে যেভাবে শিখছি আপাতত এভাবে শিখি, নিয়ম কানুন আমরা সামনে যতটুকু দরকার হয় ততটুকু আমরা শিখবো, এই আর কি। আচ্ছা, তো এই ওকে পড়ার ওকে, মধ্যে আর থ্যাংক ইউ কোনো স্যার। উচ্চারণ নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কারো? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন
এখন হচ্ছে আমরা একটা পড়া পড়বো, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে কিছু একটা কথা বলার জন্য, যে আমরা আগামীকাল বা ভবিষ্যতে কিছু একটা আমরা করব, এই যে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, মানে সামনে কিছু, মানে বোঝানোর জন্য, মানে সামনে আমরা কিছু একটা করব বা ঘটবে এরকম বোঝানোর জন্য আমরা বাংলায় আমাদের শব্দের শেষে ব্যবহার করি। যেরকম আমি খাবো, আমি যাবো, আমি ঘুমাবো, এই যে এই যেরকম আমরা বাংলায় ব্যবহার করি, এরকম ইংরেজিতে ব্যবহার হবে হচ্ছে উইল। ডবল মানে WILL, উইল। এটা হচ্ছে ইংরেজিতে ব্যবহার হবে। যেরকম আমি অর্থ হচ্ছে আমি, ইট অর্থ হচ্ছে খাওয়া। এখন যখন আমি বলবো যে আমি খাবো, তখন হবে হচ্ছে আই উইল ইট। আমি খাবো, আই উইল ইট। আমি খাবো, এই খাবো। জি, আই উইল ইট, আমি খাবো। বাংলা যেরকম ব্যবহার হয়, এরকম ইংরেজিতে ব্যবহার হবে হচ্ছে উইল। আচ্ছা, যেরকম তারপর যদি বলি যে আমি যাব, আই অর্থ হচ্ছে আমি এবং গো অর্থ হচ্ছে যাওয়া, তাহলে এখন অতিরিক্ত ব্যবহার হবে উইল। আই উইল গো, আমি যাব। এরপর যদি বলি যে আমি পড়বো, তাহলে আই অর্থ হচ্ছে আমি, রিড অর্থ হচ্ছে পড়া, তখন হবে অতিরিক্ত উইল আসবে, আই উইল রিড। আগে হবে আইটা, প্রোনাউনটা, বা আগে আমরা যে বলছে যে সাবজেক্ট যেটা আছে সেটা আমরা আনবো, এরপরে হচ্ছে উইল আনবো, এরপরে হচ্ছে আমরা আমাদের ভার্ব আনবো, মানে আমাদের যে কাজটা, সেই কাজটাকে আমরা সর্বশেষ আনবো। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। তো এখন এখানে আই এর পরিবর্তে ইউ, হি, সি, উই, দে যা যা আছে সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এই যে আমি বললাম যে বাংলা ভাষায় যেরকম আমরা যে ভবিষ্যতে কিছু একটা বোঝানোর জন্য ব্যবহার করি, যেমন আমি খাবো, আমি যাব, আমি ঘুমাবো, আমি পড়বো, তো সেরকম ইংরেজিতে ব্যবহার হবে হচ্ছে উইল। তো প্রথমে আমাদের যে সাবজেক্ট যেটা আছে, অর্থাৎ প্রোনাউন যেটা বললাম বা নাম যেটা আছে আমাদের, আই, উই, ইউ, হি, সি, দে, এটা ব্যবহার হবে হচ্ছে সর্বপ্রথম। এরপরে আমরা উইল ব্যবহার করব, এরপরে হচ্ছে আমাদের যে কাজটা আছে সেই কাজটা ব্যবহার করব। তো প্রথম আমরা প্রোনাউনটা আনি, আই, এরপরে হচ্ছে উইল, উইল, এরপরে হচ্ছে আমাদের কাজটা, যেরকম ইট, যদি খাওয়া হয় তাহলে ইট, আই উইল ইট, আমি খাবো। যদি পড়া হয় আই উইল রিড, আমি পড়বো। যদি খেলা হয় আই উইল প্লে, আমি খেলবো। আচ্ছা, এই যে আমি পড়ালাম, এখন যে পড়াটা আই উইল ইট, আই উইল গো, এখানে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার, ঠিক আছে। হুম, না ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই না? আচ্ছা, না। ঠিক স্যার আছে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন সামনে দেখুন, মাঝখানে অনেকগুলো বাদ দিলাম, দিয়ে সামনে যাচ্ছি। আপনাদের মানে আজকের যে মেইন পড়া, সেটা হচ্ছে এই শব্দগুলো ভালো মতো মুখস্থ করবেন। আপনার মুখস্থ থাকলেও মুখস্থ করবেন, আপনার মুখস্থ আছে হয়তো, এরপর আপনি এগুলো আবার মুখস্থ করবেন। ইট মানে খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, খাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লুজ হারা, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন আরাম। খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাদা, লাফ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। এইভাবে আমি যেরকম ভাবে বললাম, এরকম আপনারা যে মুখস্থ এরকম ভাবে বলতে পারেন, সেভাবে শিখে আসবেন আপনারা। আচ্ছা, এবার আমরা মাঝখানে অনেকটা বাদ দিয়ে আমরা এই পড়াটায় আসি। 10 নাম্বার পৃষ্ঠা থেকে আমাদের যে পড়াটা আসলো। আচ্ছা, দেখেন এখানে আমাদের আছে। আচ্ছা, আমরা তো প্রথমে আমরা এখন কি শিখলাম, যে আমরা ভবিষ্যতে যদি কোন একটা কাজ করি, তখন আমরা বাংলায় ব্যবহার করি ইংরেজিতে ব্যবহার করব উইল। আই উইল ইট, আমি খাবো। হি উইল রিড, খাবো। সে পড়বে। দে উইল কাম, তারা
আসবে। এভাবে আমরা ব্যবহার করলাম। আচ্ছা, এখন যদি বলি যে আমি খাবো না, আমি পড়বো না, এই যে না, নাটা তখন কিভাবে ব্যবহার করবো আমরা? সহজ হচ্ছে, আমরা উইল ব্যবহার করেছিলাম, উইল, আই উইল, দে উইল, হি উইল। এই উইল পরে আমরা একটা নট লাগিয়ে দেবো, নট, নট, উইলের পরে একটা নট থাকবে। আই উইল নট will ইট, not eat. আই উইল নট গো, আই উইল নট রিড, এগুলো। কিন্তু এই উইল নট, এই Right. উইল নট কে ইংরেজরা সংক্ষেপ করে অন্ট বলে, অন্ট। উইল নট কে সংক্ষেপে বলে On. অন্ট। আই অন্ট ইট, আমি খাবো না। আই অন্ট রিড, আমি পড়বো না। দে অন্ট ড্রিঙ্ক, তারা পান করবে না। উই অন্ট রাইট, আমরা লিখবো না। অন্ট আমরা যেখানে বলেছিলাম, উইল এর জায়গায় শুধুমাত্র আমরা অন্ট ব্যবহার করব। আমরা উইল এর জায়গায় অন্ট ব্যবহার করব শুধুমাত্র। এই আই উইল ইট, যেরকম আমি খাবো, আর আই ওন্ট ইট, আমি খাবো না। তো এখন আমাদের এখানে কি হচ্ছে, যে যদি আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করি, তখন হচ্ছে উইল ইট, আই উইল ইট, দে উইল ইট, হি উইল ইট, দে উইল কাম, হি উইল রিড, এরকম ভাবে হবে। আর যদি বলছে না, সে যাবে না, খাবে না, ঘুমাবে না, তখন হচ্ছে অন্ট, আই অন্ট স্লিপ, আমি ঘুমাবো না। দে অন্ট কাম, তারা আসবে না। উই অন্ট সেল, আমরা বিক্রি করব না। এই যে অন্ট, যেখানে না আসবে সেখানে অন্ট ব্যবহার হবে, উইলের জায়গায় শুধুমাত্র অন্ট এটার সাথে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন জি আছে? স্যার। এই আই জি স্যার, উইল আর আই অন্ট, এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই, সামনের দিকে এগোতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন, আমাদের এখন আমরা হচ্ছে শুধুমাত্র পড়া পড়লাম হচ্ছে যে আমরা খাবো, আমরা খাবো না, আমরা যাবো, আমরা যাবো না। সেটা স্বাভাবিক পড়া, এটা হচ্ছে, এখানে কোনো প্যাচ নাই। কিন্তু যদি আমরা প্রশ্ন করি যে তুমি কি খাবে, তুমি কি যাবে, তুমি কি ঘুমাবে, তুমি কি খাবে, তুমি আহ কি বিক্রি করবে, এই যে প্রশ্ন, যদি প্রশ্ন চলে আসে, প্রশ্ন দুই রকমের, এটা মনে রাখবেন যে প্রশ্ন হচ্ছে দুই রকমের। কিছু প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, আর কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, সেগুলো আর একটা কথার মাধ্যমে দিতে হয়। আচ্ছা, তো এটা বাংলাতে যদি আমরা খেয়াল করি, যে সমস্ত কি, মানে আমরা কি বলি যে কি, তুমি কি যাবে, তুমি কি খাবে, এই যে কি, এই যে কিটা লেখা আছে, এই কিটা যদি কয় ঋষিকার দিয়ে হয়, তখন উত্তর হবে হ্যাঁ বা না দিয়ে। আমি কি খাবো, হ্যাঁ আমি খাবো। আমি কি খাবো না, না, এটুকুই হয়ে যাবে। আচ্ছা, আর যদি কটা হয় কয় দীর্ঘিকার দিয়ে, তখন উত্তরটা হ্যাঁ বা না দিয়ে হবে না, তখন এটা হবে কোন একটা কথার মাধ্যমে। যেমন, আমি কি খাবো, আমি কি খাবো, উত্তর বলতে পারেন যে আমি ভাত খাবো, না আমি রুটি খাবো, আমি খিচুড়ি খাবো, এরকম হবে। তো হ্যাঁ, প্রশ্ন দুই রকমের, হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে, অথবা হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে না। আচ্ছা, প্রথমে হচ্ছে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে, যেখানে উত্তরটা আসবে হ্যাঁ বা না দিয়ে, ইয়েস অর নো দিয়ে, এরকম আসবে। আচ্ছা, এরকম যদি হয়, তখন হচ্ছে আমাদের এখানে কি হবে? আমরা স্বাভাবিকভাবে যেখানে পড়লাম যে আই উইল ইট, আই ওন্ট ইট, এই যে প্রথমে আনলাম হচ্ছে প্রোনাউনটা, পরে আনলাম হচ্ছে উইল ওন্ট, পরে আনলাম ভার্বটাকে। কিন্তু যেখানে আমাদের উত্তরটা আসবে হচ্ছে হ্যাঁ বা না দিয়ে, যে সমস্ত প্রশ্নের মধ্যে, সেখানে আমরা এই উইল আর ওন্ট যেটা আছে সেটাকে সামনে নিয়ে, মানে সেটাকে শুরুতে আনবো, আর আই উই ইউ হি সি সেটাকে দুই নম্বরে নিয়ে যাবো। অর্থাৎ আই কে উইলের জায়গায়, উইল কে আয়ের জায়গায় নিয়ে যাবো আমরা। প্রথমে যেখানে আমরা আই আগে বলতাম, উইল পরে বলতাম, আই আগে বলতাম, ওন্ট পরে বলতাম, এখানে হচ্ছে উইল আগে চলে আসবে, ওন্ট আগে চলে আসবে, আই ইউ হি সি উই দে ইট এগুলো হচ্ছে পরে চলে যাবে। তো যদি বলি যে আমি কি খাবো, উইল আই ইট, আমি কি খাবো, ওন্ট আই ইট, আমি কি খাবো না,
আমি কি যাব না, ওন্ট আই গো, আমি কি যাব না। যদি বলি যে আমি কি পড়বো, উইল আই রিড, আমি কি পড়বো। যদি বলি যে তারা কি আসবে, উইল দে কাম, তারা কি আসবে। যদি বলি যে আমরা কি ঘুমাবো না, ওন্ট উই স্লিপ, আমরা কি ঘুমাবো না। তো এই যে এইখানে উত্তরটা ইয়েস অর নো দিয়ে, মানে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে, সেখানে আমরা এই উইল এবং অন্ট যেটা আছে সেটাকে আমরা বাক্যের শুরুতে আনবো, এবং আই যেটা আছে সেটাকে আমরা বাক্যের পরে 2 নম্বরে নিয়ে আসবো, আর ভার্ব যেটা আছে সেটা তার আপন জায়গায় থাকবে, সেটা সেই জায়গাতেই থাকবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? এখানে কারো কোনো প্রশ্ন আছে যে উইল আই ইট, অন্ট আই ইট? যে প্রশ্ন থাকে বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। যে প্রশ্ন আছে আপনার কোনো, তাহলে বুঝলাম ভাই। না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে এখন পড়লাম হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে, সেখানে আমরা ক্লাস চলাকালীন সময় স্যার ওই গ্রুপে কেউ কল দেয়। এটা তো আসলে এটা এখন কি বলবো আমি, যে না বুঝলে, আচ্ছা সেটা ক্লাসের পরে বলে দিব আমি, সমস্যা নেই। দেখি, আচ্ছা সবাই একটু কেটে দেন যারা আছে এটা। ক্লাস আমাদের চলতেছে, ক্লাস কল দেওয়া নিষেধ, আমাদের গ্রুপে কল দেওয়া নিষেধ, ওনারা যুক্ত হতে পারছেন না, তো এই জন্য হয়তো কি করছে। আচ্ছা, আমরা পড়ি। স্যার বুঝতে পারছি। সেখানে আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে, সেখানে হচ্ছে আমরা উইল এবং অন্ট যেটা আছে সেটাকে আমরা শুরুতে আনবো, এবং আই যেটা আছে সেটাকে আমরা পরে নিয়ে যাব, এই আর কি। আই, উই, ইউ, হি, সি, এগুলোকে আমরা 2 নম্বরে নিয়ে যাব। আচ্ছা, এখন যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে না, বরং আমরা এটা হচ্ছে আমরা পুরো একটা কথার মাধ্যমে, যেরকম তুমি কি খাবা, যখন এটা বলবে তখন আমরা কি বলবো, যে আমি ভাত খাবো, আমি ভাত খাবো, ভাত খাবো, মানে শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর আসছে না, আর একটা কথার মাধ্যমে উত্তর আসছে, তখন এইখানে আমাদের শুধু হোয়াটটা যোগ হবে। আমরা হা বা নার উত্তরে যেরকম বলতাম উইল আই ইট, ওন্ট আই ইট, এই হা বা নার জন্য যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের শুরুতে শুধুমাত্র আমরা হোয়াট লাগিয়ে দেব। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো। হোয়াট ওন্ট আই হোয়াট ওন্ট আই রিড, আমি কি পড়বো না। হোয়াট উইল আই রাইট, আমি কি লিখবো। হোয়াট ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। শুধুমাত্র এই উইল ওন্ট এর শুরুতে আমরা শুধু হট লাগিয়ে দেবো, হট লাগিয়ে দিলেই হয়ে যাবে এটা। বুঝতে পারছেন শেষের কথাটা সবাই? কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি স্যার, জি স্যার। জি, কেউ বুঝতে পারতেছেন এমন কেউ আছেন, প্রশ্ন আছে? আচ্ছা, তো আচ্ছা আমরা এখানে আই দিয়ে পড়লাম, এখন আসলে আমরা একটু ইউ দিয়ে পড়ি। তাহলে এখানে আমাদের আছে ইট দিয়ে, এই যে ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। আমরা হি দিয়ে পড়ি। হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না। রাশেদ উইল ইট, এখানে দেখেন আমাদের আয়ের বদলে কিন্তু এখানে রাশেদ নিয়ে আসছে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওন্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। এরপরে উই উইল ইট, আমরা খাবো। উই ওন্ট ইট, আমরা খাবো না।
উইল উই ইট, আমরা কি খাবো? ওন্ট উই ইট, আমরা কি খাবো না? হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো? হোয়াট ওন্ট উই ইট, আমরা কি খাবো না? ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ ওন্ট ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে? ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না? হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে? হোয়াট ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না? উপরে দে, দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে? ওন্ট দে ইট, তারা কি খাবে না? হোয়াট উইল দে ইট, তারা কি খাবে? হোয়াট ওন্ট দে ইট, তারা কি খাবে না? এখন দুইটা নাম, রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওন্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না? হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবেন? হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না? আচ্ছা, এখানে দেখেন দিয়ে দিছে যে উইল নট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন্ট। অন্ট মানে হচ্ছে উইল নট। তো আমরা সংক্ষেপের জন্য অন্ট এটা ব্যবহার করবো, কোন কোন জায়গায় উইল নট ব্যবহার হবে ওটা সামনে আস্তে আস্তে বুঝবেন এটা। তবে অন্ট এটা আমরা স্বাভাবিকভাবে সংক্ষেপ করে এখন থেকে ব্যবহার করব। আচ্ছা, পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, এটা খুব সুন্দর হয়েছে স্যার। ওয়ান্ট উইল নট, এটা খুব সুন্দর হয়েছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে একটু গোজামিল মনে হয়েছিল, এখন বাট শেষে বুঝছি স্যার। প্রথমে একটু এলোমেলো হয়েছিল, শেষে প্র্যাকটিস করে দিয়েছেন তখন বুঝছি। আচ্ছা, এখন একটু প্র্যাকটিস করা লাগবে, আমার জুমের টাইম একটু শেষ, তো আমি লিঙ্কটা কেটে আমি আবার লিংক দিচ্ছি, আপনার এখনই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। জি স্যার। এটা আমি ক্লাসে দিচ্ছি।